বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সংক্ষিপ্ত আয়াতটার মধ্যে দুটি গুণ রয়েছে, যেই দুটি গুণ আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, এমনকি সামষ্টিক জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা তিনি নিজের সম্পর্কে বলছেন যে আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তো আল্লাহ তাআলা যে ক্ষমাশীল বা দয়ালু, এটার প্রমাণ কি? আসলে এটা সব থেকে সহজ প্রমাণ হলো যে কোনো একজন ব্যক্তি যখন আজান হয়, সে নামাজটা না পড়ে তার খাটে বসে বসে বা শুয়ে ফোন টিপছে, ল্যাপটপে আছে, সে আল্লাহ তাআলার একটি ফরজ হুকুমকে অমান্য করছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পারেন ওই খাট বা টেবিল সহ, ওই বিল্ডিং বা রুম সহ একদম ধসিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা করেন না। এটা কেন করেন না? কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। যে ব্যক্তি তার হাত দিয়ে কোনো অন্যায় কাজ করছে, অপকর্ম করছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পারেন তার ওই হাতের যে শক্তি রয়েছে সে শক্তিকে ছিনিয়ে নিতে, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না। যে ব্যক্তি চোখ দিয়ে কোনো অন্যায় কাজ করছে, অন্যায় কোনো কিছু দেখছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন তার চোখের দৃষ্টিকে ছিনিয়ে নিতে, কিন্তু আল্লাহ তাআলা করেন না। কেন করেন না? আল্লাহ তাআলা এই জন্যই করেন না কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তো এই ক্ষমা এবং দয়া, এটা আমাদের পারিবারিক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে? পরিবার বা যে কোনো প্রতিষ্ঠান, সংস্থা, অর্গানাইজেশনকে যদি আমরা একটা ছাদের সাথে তুলনা করি, তাহলে সেই ছাদের ভিত্তি বা ফাউন্ডেশন হলো ক্ষমা এবং দয়া। এই দুটি গুণ হলো মেরুদণ্ড। এই দুটি গুণ ছাড়া কোনো পরিবার, প্রতিষ্ঠান বা সংস্থা টিকে থাকতে পারে না। এই দুটি গুণ কোনো পরিবার বা সংস্থার মেম্বাররা যদি অর্জন করতে পারে, তাহলে সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। একজন স্বামী যে কিনা অনেক স্যালারি পায়, যে দেখতে অনেক সুন্দর এবং ভালো ফ্ল্যাটে বা ভালো বাসায় থাকে, আর এই ব্যক্তি যদি তার মধ্যে যদি ক্ষমা এবং দয়ার গুণ না থাকে, তাহলে আসলে সেই সংসার খুব বেশি দিন টিকবে না। আবার ঠিক একইভাবে একজন স্ত্রী, সে যদি অনেক সুন্দরী হয়, মেধাবী হয়, গুণবতী হয়, কিন্তু তার মধ্যে যদি দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ক্ষমা, এই বিষয়গুলো না থাকে, তাহলে সেই সংসারও আসলে টিকবে না। একইভাবে কোনো একটা পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রী উভয়ের মাঝেই যদি এই গুণগুলো না থাকে, তাহলে প্রশ্ন হয়ে দাঁড়ায় এই সংসারটার কতদিন টিকবে। আর অপরদিকে যদি কোনো একটি পরিবারের বা সংসারের স্বামী স্ত্রী উভয়ের মাঝে যদি দয়া, মায়া, মমতা, ভালোবাসা, সহিষ্ণুতা, ধৈর্য, ক্ষমা, এই গুণগুলো যদি তাদের মধ্যে থাকে, তাহলে সেই পরিবার আসলে একটি কল্যাণময় পরিবার হিসেবেই আমরা চিনি, এবং সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত এবং কল্যাণ ঢেলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ক্ষমা এবং দয়া, ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছিলেন। সেটা আমরা তার জীবনী পড়লেই আমরা বুঝতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা জয় করেছিলেন, এটা আমরা জানি যে তিনি সবাইকেই ক্ষমা করে দিয়েছিলেন। আর তিনি ক্ষমা করেছেন বলেই ছোট বড়, বৃদ্ধ, বয়স্ক, কাফের, ইয়াহুদি, মুশরিক, মুসলিম সকলেই তাকে ভালোবাসত, তার কাছে এসেছিল। তিনি যদি মানুষদেরকে ক্ষমা না করতেন, ভালো না বাসতেন, তাহলে তার কাছে মানুষরা আসতো না এবং তিনি ইসলামও প্রচার করতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষরা তাকে নির্মমভাবে পাথর মেরেছিল, তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আপনি আমাদেরকে হুকুম দিন, আমরা এই তায়েফবাসীদেরকে দুটি পাহাড়ের মাধ্যমে, দুটি পাহাড়ের মধ্যে পিষে তাদেরকে আমরা ধ্বংস করে দিই, তাদেরকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি আশা করি তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার অনুগত কোনো বান্দা জন্মগ্রহণ করবে। তো ঠিক এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল ক্ষমা, দয়া, ভালোবাসায় পরিপূর্ণ। আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সামষ্টিক জীবনকে যদি আমরা সার্থকময় করে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের ক্ষমা এবং দয়া, এই গুণগুলো অর্জন করা উচিত। আমরা আমাদের সমাজে প্রায় সময় দেখতে পাই যে কোনো বাস বা রিকশায় কোনো একজন যাত্রী 2 টাকা 5 টাকার জন্য হেল্পার বা রিকশাওয়ালা ভাইয়ের সাথে ঝগড়া করছে। সেই ঝগড়া এক সময় হাতাহাতি বা মারামারিতে চলে যায়। আমরা বাহ্যিকভাবে যদিও দেখতে পাই যে
ওই ব্যক্তি তাকে 2 টাকা বা 5 টাকার জন্য মেরেছে বা তার সাথে ঝগড়া করেছে, কিন্তু আসলে 2 টাকা বা 5 টাকার জন্য সে ঝগড়া করেনি। সে ঝগড়া করেছে এই জন্য কারণ ওই ব্যক্তির মধ্যে ক্ষমা বা দয়া যে 2টি গুণ রয়েছে, এই 2টি গুণের একটিও তার মধ্যে নেই। আমাদের কাছে প্রতিটা পরিবারই গুরুত্বপূর্ণ। আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাই যে ডিভোর্সের ব্যাপারে বিভিন্ন পরিসংখ্যান, ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের ভয়াবহতা আমরা দেখতে পাই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে। যদিও কিছু ডিভোর্সের যুক্তিহীন বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কিন্তু আমার মনে হয় যে সব থেকে বড় কারণ হলো স্বামী স্ত্রীর মাঝে ক্ষমা এবং দয়ার যে গুণ রয়েছে, এই 2টি গুণ না থাকা। এই 2টি গুণ না থাকার কারণেই সংসারগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে যাচ্ছে। আর এর বড় কারণ হলো তাদের মধ্যে ক্ষমা এবং দয়া, ভালোবাসা, সহমর্মিতা, সহিষ্ণুতা না থাকা। পৃথিবীর শুরু থেকে একদম হাবিল কাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যত খুন হয়েছে, সমস্ত কিছুই হয়েছে এই কারণে যে সেই মানুষগুলোর মধ্যে ক্ষমা এবং দয়ার গুণ ছিল না। আর এই গুণগুলো ছিল না বলেই মানুষ অল্প কিছু টাকার জন্যই একজন আরেকজনকে খুন করে ফেলছে, একজন আরেকজনকে এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। আপনি যদি একজন সার্থক মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 2টি গুণের অধিকারী হতে হবে। আপনি যখন এই 2টি গুণ অর্জন করবেন, তখন দেখবেন যে আপনার মধ্য থেকে অটোমেটিক অহংকার বিষয়টা ছিল সেটা আপনার মধ্যে থেকে চলে যাবে, অর্থাৎ আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। এজন্য আপনি যদি অহংকার মুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 2টি গুণ অর্জন করতে হবে। আর যে ব্যক্তির মধ্যে এই 2টি গুণ থাকবে, তার মনে রাখা উচিত যে এই 2টি গুণ হলো যেন তেন কোনো গুণ নয়, বরং এই 2টি গুণ মহান আল্লাহ তাআলার, মহান সৃষ্টিকর্তার গুণ। আর আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, তাহলে আপনার আখিরাত এবং দুনিয়া উভয় জাহানে আপনি সার্থক হবেন।